গাজায় 2 দিনে ইসরায়েলের নৃশংসতায় নিহত হয়েছে 150 ফিলিস্তিনি। হাসপাতালগুলোতে একের পর এক হামলা চালাচ্ছে আইডিএফ। তবে চলমান আগ্রাসনের মধ্যেই কাতারের দোহায় আবারও ইসরায়েল গাজা যুদ্ধবিরতি আলোচনা শুরু হয়েছে বলে জানিয়েছে হামাস। এদিকে ইসরায়েলের কাছে $800 কোটি অস্ত্র বিক্রির পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র। অনানুষ্ঠানিকভাবে মার্কিন কংগ্রেসকে বিষয়টি জানিয়েছে জো বাইডেন প্রশাসন। 1 বছরেরও বেশি সময় ধরে গাজায় আগ্রাসন চালিয়ে আসছে ইসরায়েলি বাহিনী। আবাসিক এলাকা ও আশ্রয়কেন্দ্রগুলোতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানোর পর এবার একের পর এক হাসপাতালে হামলা চালাচ্ছে আইডিএফ। জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার টুর্ক জানিয়েছেন, গাজা জুড়ে 27টি স্বাস্থ্যকেন্দ্রে মোট 136টি হামলা চালিয়েছে তেল আবিব। গেল সপ্তাহে উত্তর গাজার সর্বশেষ হাসপাতাল কামাল আদওয়ানে বিমান হামলা চালানোর পাশাপাশি আটক করে হাসপাতালটির পরিচালক হুসাম আবু সাফিয়া সহ বেশ কয়েকজন চিকিৎসা কর্মীকে। হামাস পরিচালিত মিডিয়া আল আকসা জানিয়েছে, গাজা জুড়ে একের পর এক হাসপাতাল ধ্বংস করছে ইসরায়েল। এতে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হওয়ার মুখে প্রায় 40,000 ফিলিস্তিনি। চলমান নৃশংসতার মধ্যেই কাতারের রাজধানী দোহায় আবারও ইসরায়েলের সাথে যুদ্ধবিরতি আলোচনা শুরু হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাস। এদিকে ইসরায়েলের কাছে $800 কোটি অস্ত্র বিক্রির পরিকল্পনা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। আনুষ্ঠানিকভাবে মার্কিন কংগ্রেসকে বিষয়টি জানিয়েছে জো বাইডেন প্রশাসন। অস্ত্র বিক্রির এই প্যাকেজের মধ্যে রয়েছে ডায়ামিটার বোমা এবং ওয়্যারহেড। তবে ইসরায়েলের কাছে এসব অস্ত্র বিক্রি করতে গেলে কংগ্রেসের উভয় কক্ষের অনুমতি নিতে হবে বাইডেন প্রশাসনকে। সানজিদা ইসলাম তন্নি, ডিবিসি নিউজ ডেস্ক।